আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নাগা ভীষণ একটা লোভনীয় আচার, অর্থাৎ বোমা মরিচের আচার। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 স্পুন লাল সরিষা, এখন দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা স্লাইস করে নিয়েছিলাম, অর্থাৎ একটু মোটা হবে। আর দিয়ে দিচ্ছি সিরকা 2 স্পুন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে আমি পরে আবার নুন ইউজ করব, এই সময় নুনটা একটু কম ইউজ করতে হবে, যেহেতু এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি আমি শুকনো মরিচ, আর হচ্ছে 5 ফোড়ন, 2 পিস তেজপাতা, 3টি এলাচ। এখন এগুলোকে আমি টেলে নেব। ছোট একটা ফ্রাই প্যানে শুকনো মরিচ তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছি, কম আছে আমি এগুলোকে টেলে নেব। এরপর এগুলো আমি পাটা অথবা গ্রাইন্ডারে করে নিতে পারেন, অথবা পাটায় বেটে নিতেও পারেন। যখন আচারটা হয়ে আসার আগে আমি মশলাটা ছিটিয়ে দেব। এখন চলে আসছি মূল প্রিপারেশনে। ফ্রাই প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল দিয়েছি। আর তেলটা প্রথমে আমি একটু গরম করে নিয়েছি। তেলের যে একটা এক্সট্রা গ্যাস আছে ওটা আর কি একটু সময় নিয়ে সরিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি 5টা রসুন দিয়েছি, মাঝারি সাইজের রসুন। তো এখন আমি রসুনটাকে সহকারে ভেজে নেব কিছুক্ষণ, জাস্ট 2-3 মিনিটের মতো। তো এরপর আমি প্রথমে যে লাল সরিষা আদা ব্লেন্ডার করে নিয়েছিলাম, এখন এই ব্লেন্ডার পেস্টটা দিয়ে দিলাম। এখন কিন্তু চুলোর হিটটা নর্মাল করে দিতে হবে, না হলে দেখা যাবে পুড়ে যাবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদ, তারপরে নুন, আর হচ্ছে ধনিয়া 2 স্পুন করে সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো ভেজে নেব। আর এরপর দিয়ে দেব আমি তেঁতুলের টক 1 স্পুন। তেঁতুলের টকটা কিন্তু দিতেই হবে, এতে করে মরিচের নাগার আচারটা ভীষণ টেস্ট হয়। খিচুড়ির সাথে, যে কোনো খাবারের সাথে পরিবেশন, খিচুড়ি টাইপের আর কি, বা গরম ভাতের সাথে। তো মশলাটা আমি 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর কষানো দরকার নাই। এখন আমি বোমা মরিচগুলো দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি 10-12টার মতো লাল কাঁচামরিচও দিয়ে রেড মরিচও দিয়ে দিয়েছিলাম। এক কস লাল মরিচ না হয়ে যদি একটু সবুজ লাল হয় তাহলে ভালো হয়, কারণ লাল পাকনা মরিচগুলো একদম নরম হয়ে যায়। তো আমি এটাকে এখন কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা একটু ইউজ করতে হবে, এতে করে টেস্ট আরও বেড়ে যায়। তো আমি 10 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা আমি টেলে নিয়েছিলাম, মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি উঠিয়ে নেব। আমার এই মরিচের আচারটা করতে সময় লেগেছিল অনলি 10 মিনিট। তো আমার মরিচের আচারটা হয়ে গেছে। প্রিয় দর্শক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে।